এক কবি বলেছেন, লাউ কানাতিদ দুনিয়া মুখাল্লাদা আলা মা মাতা মুহাম্মদ। আরে দুনিয়ার মধ্যে চিরদিন কেউ থাকতে পারে নাই, পারবেও না। যদি দুনিয়ার মধ্যে চিরদিন কেউ থাকতো তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ এই দুনিয়ার মায়া ছেড়ে চলে যাইতেন না। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিরদিন এই দুনিয়ার মধ্যে থাকতে পারে নাই, সুতরাং আমরাও এই দুনিয়ার মধ্যে চিরদিন থাকতে পারবো না। একদিন না একদিন এই দুনিয়া ছেড়ে আমাদেরকেও আখিরাতের দিকে চলে যেতে হবে। আরে ভাই, যখন একটা মানুষ মৃত্যুবরণ করে তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে তার জন্য কান্নাকাটি করে তিনটা জিনিস। এক নাম্বার, তার জন্য কান্নাকাটি করে তার আহালার পরিবার। দুই নাম্বার, তার জন্য কান্নাকাটি করে তার মাল সম্পদ। তিন নাম্বার, তার জন্য কান্নাকাটি করে তার করা নেক আমলগুলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াতবাউল মাইয়িত থালাসাতুন ফায়ারজি ইসনানি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, একটা মানুষ যখন মৃত্যুবরণ করে, মৃত্যুবরণ করার পরে তার জন্য কান্নাকাটি করে তিনটা জিনিস। এই তিন জিনিসের মধ্যে দুই জিনিস যখন ওই মানুষটাকে কবরস্থ করা হয়, দুই জিনিস ফিরে চলে আসে, এক জিনিস তার জন্য থেকে যায়। রাসূল বলেন, তার জন্য কান্নাকাটি করে যে আহালার পরিবার, যখন তাকে কবরস্থ করা হয় তখন সেই আহাল পরিবার সন্ততি তার থেকে ফিরে চলে আসে। এবং দুই নাম্বার, যখন তাকে কবরস্থ করা হয় তখন তার মাল সম্পদগুলো তার থেকে ফিরে চলে আসে, শুধু তার সঙ্গে থাকে নেক আমলগুলা। এজন্য আসুন প্রিয় ভাইয়েরা, আমরা সকলে আমাদের পরিবার পরিজনকে আল্লাহ এবং রাসূলের রাস্তার মধ্যে পরিচালিত করব, যেন আমার আহালার পরিবার সন্তান সন্ততির জন্য কিয়ামতের ময়দানে আমাকে আল্লাহর কাঠগড়ার মধ্যে জবাবদিহিতা না করতে হয়, যেন সকলের সামনে আমরা লজ্জিত না হতে হয়। এবং আসুন আমাদের মাল সম্পদকে আমরা আল্লাহর রাস্তায় ব্যয় করব, যেই রাস্তায় ব্যয় করলে আমার রব খুশি হন, যেই রাস্তার মধ্যে ব্যয় করলে আমার রাসূল খুশি হয়, এমন রাস্তার মধ্যে আমরা আমাদের মাল সম্পদগুলো আমরা ব্যয় করব। এবং সাথে সাথে আমাদের এই ছোট্ট জীবনে আমরা সকলে বেশি বেশি নেক আমল করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে, আমাদের পরিবারকে আল্লাহর রাস্তায় পরিচালিত করবার এবং আমাদের ধন সম্পদগুলোকে আল্লাহর রাস্তায় খরচ করার এবং জীবনের মধ্যে বেশি বেশি নেক আমল করার তৌফিক আল্লাহ আমাদের সকলকে দান করুন।